This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃষ্টি বাদল ঝড় সব কাটিয়ে অবশেষে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে রাজ্য জুড়ে। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ একটু একটু করে নেমেছে। রোদ মেখে চাঙ্গা হচ্ছে লেপ কম্বল। বিশেষত ভোরের দিকে ঘুম ভাঙলেই বোঝা যাচ্ছে শীত আসছে। এই আবহাওয়ার মধ্যেই আবার আসছে নিম্নচাপের খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। চলতি বছরে একাধিকবার নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলায়। গত অক্টোবর মাসে এমন একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। ঘূর্ণিঝড় দানা ঘুরে ভিন রাজ্যে চলে গেলেও তার প্রভাবে প্রবল বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পরপর বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতিও হয়। আর এবার নিম্নচাপ এলে আবারও শীত পিছিয়ে যাবে এমনটাই আশঙ্কা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে যা জানা যাচ্ছে তাতে এবারে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে যেতে পারে। ঘূর্ণিঝড় হয় কিনা সেদিকে নজর রাখছে মৌসুম ভবন। আপাতত ঠান্ডার আমেজ বজায় থাকবে বাংলায়, এমনটাই বলছেন আবহবিদরা। শীতপ্রেমীদের জন্য সুখবর হলো আজ শুক্রবার ফের তাপমাত্রা কমেছে কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা গতকাল বৃহস্পতিবারের তুলনায় 1.1 ডিগ্রি কম। নিম্নচাপের জেরে বাড়তে পারে তাপমাত্রা, এমন পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।